হ্যালো এভরিওয়ান, এখন চলছে ক্লজ সিরিজ। এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের হোয়াট ইজ ক্লজ, হোয়াট ইজ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, হোয়াট ইজ ডিপেন্ডেন্ট ক্লজ, হোয়াট ইজ নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ অ্যান্ড অ্যাডভার্বিয়াল ক্লজ সম্বন্ধে একটি ধারণা দিয়েছি। এবং এর পূর্ববর্তী ভিডিওতে ক্লজ পার্ট 2তে আমি তোমাদের নাউন ক্লজ সম্বন্ধে বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে আমি তোমাদের অ্যাডজেক্টিভ ক্লজ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। সো আই এম জিনাত আফরোজ অ্যান্ড টুডেজ টপিক ইজ adjective clause. তো প্রথমে আমরা জেনে নেব what is adjective clause. Adjective clause or relative clause is a dependent clause which acts like an adjective, describes nouns or pronouns, sits after them. অর্থাৎ অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ হলো একটি ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ যেটি অ্যাডজেক্টিভের মতো কাজ করে, নাউন বা প্রোনাউনকে ডেসক্রাইব করে বা বর্ণনা করে এবং নাউন বা প্রোনাউনের ঠিক পরে বসে। চলো এবার দেখে নিই হোয়াট ইজ অ্যাডজেক্টিভ, যদিও তোমরা সকলেই জানো, আরেকবার আমরা জেনে নেব। তো হোয়াট ইজ অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভ ইজ আ পার্ট অফ parts of speech which describes noun or pronoun in a sentence. অ্যাডজেক্টিভ হলো পার্টস অফ স্পিচের একটি অংশ যেটি সেন্টেন্সে নাউন বা প্রোনাউনকে বর্ণনা করে। এবার আমরা দেখে নেব অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডজেক্টিভের একটি করে এক্সাম্পল এবং দুটির মধ্যে কি মিল রয়েছে সেটা আমরা দেখে নেব। তো ফার্স্টে দেখো অ্যাডজেক্টিভ ক্লজের একটি এক্সাম্পল এখানে আমি দিয়েছি, মাই ফাদার গেভ মি আ ড্রেস হুইচ ইজ ভেরি বিউটিফুল। তো এখানে আমরা দেখে নেব কোনটি ডিপেন্ডেন্ট ক্লজ। তো ডিপেন্ডেন্ট ক্লজ সবসময় শুরু হয় সাবঅর্ডিনেট কনজাংশন দিয়ে। তো সাবঅর্ডিনেট কনজাংশন এখানে রয়েছে হুইচ, তাহলে হুইচের পরের অংশটুকু হুইচ ইজ ভেরি বিউটিফুল, এটি হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। হুইচ ইজ ভেরি বিউটিফুল মানে হচ্ছে যেটি হয় খুব সুন্দর। তো এখানে যদি আমরা কোয়েশ্চেন করি কোনটি খুব সুন্দর, তাহলে অ্যান্সার আসবে ড্রেস। তো ড্রেস এখানে নাউন, তো নাউনকে বর্ণনা করছে পুরো একটা ক্লজ দিয়ে, ডিপেন্ডেন্ট ক্লজ দিয়ে। তো যে ক্লজ দিয়ে নাউন বা প্রোনাউনের বর্ণনা করা হয় সেই ক্লজটাকে অ্যাডজেক্টিভ ক্লজ বলে। এবার অ্যাডজেক্টিভের এক্সাম্পলটা দেখে নাও, মাই ফাদার গেভ মি আ বিউটিফুল ড্রেস। আমার বাবা দিয়েছিলেন আমাকে একটা সুন্দর ড্রেস। তাহলে আমি যদি কোয়েশ্চেন করি কেমন ড্রেস দিয়েছিলেন, তাহলে অ্যান্সার আসবে বিউটিফুল ড্রেস। তাহলে এখানে ড্রেসটা হচ্ছে নাউন এবং নাউনকে বর্ণনা করছে কোন ওয়ার্ড দিয়ে? বিউটিফুল ওয়ার্ড দিয়ে। তাহলে এখানে বিউটিফুলটি হলো অ্যাডজেক্টিভ। তো এখানে অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডজেক্টিভের মধ্যে যদি আমরা তুলনা করি তাহলে একটা জিনিস আমরা লক্ষ্য করছি যে অ্যাডজেক্টিভ ক্লজটা নাউনের ঠিক পরে বসেছে এবং অ্যাডজেক্টিভ নাউনের ঠিক আগে বসেছে। তাহলে আমরা এটা সবসময় মনে রাখবো যে অ্যাডজেক্টিভ ক্লজ নাউনের ঠিক পরে বসবে এবং সেই নাউন বা প্রোনাউনকে বর্ণনা করবে, আর অ্যাডজেক্টিভ নাউনের ঠিক আগে বসে। চলো এবার দেখে নিই অ্যাডজেক্টিভ ক্লজের ক্ষেত্রে আমরা কোন কোন সাবঅর্ডিনেট কনজাংশনস বা রিলেটিভ প্রোনাউন্স অ্যান্ড রিলেটিভ অ্যাডভার্বসগুলো ইউজ করব। তো প্রথমে রয়েছে হু আমরা সাধারণত ব্যক্তির ক্ষেত্রেই ইউজ করব, হুম ও ব্যক্তির ক্ষেত্রে ইউজ করব, হুজ ব্যক্তি এবং বস্তু দুই ক্ষেত্রে ইউজ হয়, হুইচ বস্তুর ক্ষেত্রে ইউজ হয়, আর দ্যাট ব্যক্তি বস্তু এবং পশুর ক্ষেত্রে ইউজ হয়, ওয়্যার সাধারণত কোনো স্থান বা জায়গার নাম বোঝালে ইউজ হবে, ওয়েন কোনো সময় এর উল্লেখ থাকলে ইউজ হবে, হাউ যদি কিভাবে বোঝাই তাহলে হাউ ইউজ হবে, এবং হোয়াই আমরা যখন কোনো কারণ উল্লেখ থাকবে সেই ক্ষেত্রে আমরা হাউ ইউজ করব। তো এখানে ওয়্যার, ওয়েন, হাউ এবং হোয়াই এই চারটি হলো রিলেটিভ অ্যাডভার্বস। তো এই রিলেটিভ অ্যাডভার্বসগুলোকেও আমরা সাবঅর্ডিনেট কনজাংশন হিসাবে অ্যাডজেক্টিভ ক্লজে ইউজ করব। এই সমস্ত সাবঅর্ডিনেট কনজাংশনগুলো নাউন ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজেও আমরা ব্যবহার করে থাকি, কিন্তু যখন আমরা দেখব নাউন বা প্রোনাউনের ঠিক পরে এই সমস্ত সাবঅর্ডিনেট কনজাংশনগুলো আছে এবং সেই সাবঅর্ডিনেট কনজাংশনের সাথে যে ডিপেন্ডেন্ট ক্লজটি রয়েছে সেই ডিপেন্ডেন্ট ক্লজটি সেই নাউন বা প্রোনাউনকেই বর্ণনা করছে, তাহলে আমরা ধরে নেব সেই ডিপেন্ডেন্ট ক্লজটি হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। তো তোমরা এখানে দেখো আমি এখানে একটি এক্সাম্পল দিয়েছি, আই ওয়েন্ট টু দ্য প্লেস ওয়্যার মাই ফাদার ওয়াজ বর্ন। আমি
গিয়েছিলাম জায়গাটায় যেখানে আমার বাবা জন্মগ্রহণ করেছিলেন। তো এখানে মেইন ক্লজ হচ্ছে আই ওয়েন্ট টু দ্য প্লেস এবং ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে ওয়্যার মাই ফাদার ওয়াজ বর্ন। তো আই ওয়েন্ট টু দ্য প্লেস এটার মানে হচ্ছে আমি জায়গাটায় গিয়েছিলাম। তো এখানে জায়গাটাকে বর্ণনা করার জন্য পুরো একটা ডিপেন্ডেন্ট ক্লজ ইউজ করা হয়েছে, ওয়্যার মাই ফাদার ওয়াজ বর্ন। তুমি কোথায় গিয়েছিলে, কোন জায়গাটাতে গিয়েছিলে, তাহলে অ্যান্সার আসবে ওয়্যার মাই ফাদার ওয়াজ বর্ন। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে যে নাউনটা রয়েছে প্লেস, প্লেসটাকে একটা পুরো ডিপেন্ডেন্ট ক্লজ দিয়ে বর্ণনা করা হচ্ছে। আর যে ডিপেন্ডেন্ট ক্লজ দিয়ে কোনো নাউন বা প্রোনাউনকে বর্ণনা করা হয় সেই ডিপেন্ডেন্ট ক্লজকে অ্যাডজেক্টিভ ক্লজ বলে। তো এখানে মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমি তোমাদের বলতে চাচ্ছি যে দেখো এখানে যেটা সাবঅর্ডিনেট কনজাংশন রয়েছে ঠিক তার আগে যে নাউনটি রয়েছে সেটিকে আমরা অ্যান্টিসিডেন্ট হিসাবে জানি। তাহলে আমরা বলতেই পারি যে যখন কোনো ডিপেন্ডেন্ট ক্লজের আগে কোনো অ্যান্টিসিডেন্ট আছে অর্থাৎ নাউন বা প্রোনাউন আছে তাহলে সেই ডিপেন্ডেন্ট ক্লজটি অ্যাডজেক্টিভ ক্লজ। আর যেখানে অ্যান্টিসিডেন্ট নেই, অ্যান্টিসিডেন্ট ছাড়াই কোনো ডিপেন্ডেন্ট ক্লজ শুরু হচ্ছে তাহলে আমরা ধরবো সেটা একেবারেই অ্যাডজেক্টিভ ক্লজ না। তাহলে আমাদেরকে আগে অ্যান্টিসিডেন্ট খুঁজতে হবে এবং অ্যান্টিসিডেন্টের ঠিক পরে যদি ডিপেন্ডেন্ট ক্লজ থাকে তাহলে আমরা সেটা ধরে নেব সেই ডিপেন্ডেন্ট ক্লজটি হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। এবার অ্যাডজেক্টিভ ক্লজের কয়েকটি এক্সাম্পলস দেখে নেব। যেমন নেহা হু ইজ ভেরি ইনোসেন্ট ইজ মাই ফ্রেন্ড, দ্য ডক্টর হুম ইউ শ ইজ মাই আঙ্কেল। এখানে ফার্স্ট সেন্টেন্সে নেহা হচ্ছে অ্যান্টিসিডেন্ট এবং নেহার ঠিক পরে রয়েছে ডিপেন্ডেন্ট ক্লজ হু ইজ ভেরি ইনোসেন্ট, এবং সেকেন্ড সেন্টেন্সে দ্য ডক্টর হচ্ছে অ্যান্টিসিডেন্ট এবং ডক্টরের পরে রয়েছে ডিপেন্ডেন্ট ক্লজ হুম ইউ শ। তো তোমরা এখানে দুটো সেন্টেন্সেই দেখতে পাচ্ছ যে ডিপেন্ডেন্ট ক্লজগুলি নাউন বা অ্যান্টিসিডেন্টের ঠিক পরে বসেছে এবং সেই নাউনকে ডেসক্রাইব করছে। তাহলে আমরা বলতেই পারি যে এই দুটো সেন্টেন্সে যে ডিপেন্ডেন্ট ক্লজগুলো রয়েছে সেগুলি হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। আরও কয়েকটা এক্সাম্পলস দেখে নেব। দ্য অ্যাপল দ্যাট হি বট ওয়াজ সুইট, মাই আঙ্কেল গেভ মি আ টয় which is very beautiful. I visited the town where they met. I never forget the day when I selected for this job. তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি অ্যান্টিসিডেন্ট বা নাউনগুলোকে আন্ডারলাইন করে দিয়েছি এবং তোমরা দেখতে পাচ্ছ যে অ্যান্টিসিডেন্টের ঠিক পরেই ডিপেন্ডেন্ট ক্লজগুলো রয়েছে এবং এই ডিপেন্ডেন্ট ক্লজগুলো সেই অ্যান্টিসিডেন্টগুলোকে কোয়ালিফাই করছে অর্থাৎ যে অ্যান্টিসিডেন্ট বা নাউনগুলোকে বর্ণনা করছে। তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে এখানে যে ডিপেন্ডেন্ট ক্লজগুলো রয়েছে সেগুলো অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। তাহলে আমরা বলতে পারি যে এই সমস্ত ডিপেন্ডেন্ট ক্লজগুলো হলো অ্যাডজেক্টিভ ক্লজ। চলো এবার দেখে নিই হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন নাউন ক্লজ অ্যান্ড অ্যাডজেক্টিভ ক্লজ। তো আমি এখানে তোমাদের জন্য দুটো এক্সাম্পলস দিয়েছি। এই এক্সাম্পলসগুলোর মাধ্যমে তোমরা বুঝে যাবে যে কোনটি নাউন ক্লজ এবং কোনটি অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে নাউন ক্লজ এবং অ্যাডজেক্টিভ ক্লজ চেনার জন্য তোমাদের সবথেকে প্রথমে যেটা মনে রাখতে হবে যে অ্যাডজেক্টিভ ক্লজে যে অ্যান্টিসিডেন্ট বা নাউন রয়েছে সেটা কোথায় আছে সেটাকে আগে আমাদের খুঁজতে হবে এবং সেটার ঠিক পরেই যদি ডিপেন্ডেন্ট ক্লজ থাকে তাহলে বুঝে নেবে যে সেটা অ্যাডজেক্টিভ ক্লজ। তো এখানে দেখো তোমরা ফার্স্ট সেন্টেন্স আই নো ওয়্যার হি লিভড এবং সেকেন্ড সেন্টেন্স আই নো দ্য প্লেস ওয়্যার হি লিভড। তো ফার্স্ট সেন্টেন্সে আমরা যদি কোয়েশ্চেন করি মেইন ক্লজকে যে আমি জানি, তো আমি কি জানি, তো কি আমরা অ্যান্সারে যেটা পাবো সেটা অবশ্যই একটা নর্মাল সেন্টেন্সের ক্ষেত্রে আমরা যে কি দিয়ে কোয়েশ্চেন করে যে অ্যান্সারটা পাই সেটা অবশ্যই থাকবে অবজেক্টে। তো অবজেক্ট সবসময় কিসের রূপ? অবজেক্ট হচ্ছে নাউনের রূপ। তো এখানে যদি আমরা কোয়েশ্চেন করি আমি কি জানি তাহলে যে অ্যান্সারটা বেরোবে সেটা হচ্ছে কোথায় সে বাস করে। তার মানে এটা অবজেক্টের মতো কাজ করছে, মানে নাউনের মতো কাজ করছে। তাহলে ওয়্যার হি লিভড এটি হচ্ছে নাউন ক্লজ। পরেরটা দেখো আই নো দ্য প্লেস ওয়্যার হি লিভড, আমি জানি জায়গাটা যেখানে সে বাস করছিল। তো এখানে যদি কোয়েশ্চেন করা হয় আমি কি জানি তাহলে অলরেডি এখানে অ্যান্সারটা আছে দ্য প্লেস, মানে জায়গাটা জানি, মানে এখানে যে নাউনটা অলরেডি দেওয়া আছে। এবার নাউনটাকে ডেসক্রাইব করার জন্য যদি আমরা কোয়েশ্চেন করি যে আমরা কোন জায়গাটাকে জানি তাহলে যে অ্যান্সারটা বেরোবে সেটা এখানে যে পুরো ডিপেন্ডেন্ট ক্লজটা রয়েছে ওয়্যার হি লিভড, যেখানে সে বাস
করছিল বা বাস করতো, এটি পুরো ক্লজটা এই নাউনটাকে ডেসক্রাইব করছে। তাহলে যখনই কোনো ক্লজ নাউনকে ডেসক্রাইব করবে সেই ক্লজটি হবে অ্যাডজেক্টিভ ক্লজ। তো এই ডিপেন্ডেন্ট ক্লজটা নাউনকে ডেসক্রাইব করছে, তাহলে এটি হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো হোয়াট ইজ নাউন ক্লজ অ্যান্ড হোয়াট ইজ অ্যাডজেক্টিভ ক্লজ, এবং নাউন ক্লজ এবং অ্যাডজেক্টিভ ক্লজের মধ্যে কি পার্থক্য রয়েছে এখন পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি তোমাদের অ্যাডজেক্টিভ ক্লজটা পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে গেছে। তো নেক্সট ভিডিওতে আমি নিয়ে আসবো অ্যাডভার্বিয়াল ক্লজ। এবং তোমাদের এই ভিডিওটি কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, এবং ভিডিওতে অবশ্যই লাইক দেবে এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করবে। এবং তোমরা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই এখনই করে নাও, সাবস্ক্রাইবের রেড বাটনটা ক্লিক করো এবং সাবস্ক্রাইব করো, তাহলে তোমরা আমার পরবর্তী ভিডিওটা ইজিলি পেয়ে যাবে। তো তোমরা সবাই ভালো থেকো, হ্যাভ আ গুড ডে।